السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين সম্মানিত সুধী মুসলমান ভাইয়েরা যে যেখান থেকে দেখছেন সবাইকে মোবারকবাদ ধন্যবাদ আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ দয়া করে মায়া করে আমাদেরকে সুস্থ রেখে কোরআন এবং হাদিস থেকে কিছু কোরবানি সম্বন্ধে কিছু মাসাইল বলার সুযোগ করে দিলেন, শোনার বলার। এই জন্য সবাই পড়ছি কালিমাতুশ শুকর আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ওয়াস সালাম আকায়ে নামদার তাজদারে মদিনা যে নবীজির খাতিরে আমরা শ্রেষ্ঠ উম্মত হতে পারলাম। সবাই পড়ছি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি সুধী যে যেখান থেকে শুনছেন, আজকে আমরা অনেকগুলো প্রশ্ন এসেছে প্রায় 20টার মতো। সবগুলো প্রশ্ন কুরবানি বিষয়ে। আমরা কিভাবে কুরবানি করব, কার প্রতি কুরবানি ওয়াজিব সেই বিষয়ে আমরা আলোকপাত করব। প্রশ্নগুলো দেখব, শুনব এবং এর জবাব আমরা কোরআন এবং হাদিস থেকে দেওয়ার চেষ্টা করব। তো সবাই মনোযোগ দিয়ে ভিডিওটি দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি। আর আপনার যদি ফেসবুক থেকে টাইমলাইনে দিয়ে দিবেন। কুরবানি খুবই গুরুত্ব ও সেন্সিটিভ একটি বিষয়, যেটা আল্লাহ এবং বান্দার অন্তরের বিষয়, যেটা দুনিয়ার কেউ দেখবে না, শুধু আল্লাহ আর বান্দা তার অন্তর থেকে দেখবে যে কার জন্য সে কোরবানি দিচ্ছে। দুনিয়ার কোনো অহংকারের জন্য, বড়ত্বের জন্য, প্রশংসার জন্যে, না সুদূর সেই রবের জন্যে যে রব তাকে বানিয়েছেন। তো আমরা প্রথম প্রশ্ন নিচ্ছি। এক ভাই প্রশ্ন করেছেন, কার প্রতি কুরবানি ওয়াজিব? সেটা হলো, কুরবানি কার প্রতি ওয়াজিব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস থেকে বলছেন যে সুস্থ মস্তিষ্কের মানুষ হতে হবে, সাবালেক হতে হবে এবং নেশাব পরিমাণ সম্পদের মালিক হতে হবে। কয়দিন? মাত্র 3 দিন। জিলহজের 10, 11 এবং 12 তারিখ, জিলহজের শুভে সাদিক থেকে 12 তারিখ জিলহজের সূর্যাস্ত পর্যন্ত এই 3 দিন যার কাছে নেশাব পরিমাণ সম্পদ থাকবে তার প্রতি কুরবানি ওয়াজিব। নেশাব পরিমাণ হাদিসে আসছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন 7.5 ভরি স্বর্ণ অথবা 52.5 ভরি রূপার মূল্য যার কাছে থাকবে বা সমপরিমাণ টাকা সম্পদ যার কাছে থাকবে তার প্রতি কুরবানি করা ওয়াজিব। এই ব্যাপারে আরেকটি মত আবু হানিফা রহমতুল্লাহ, উনিও সাহাবী থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমাদের সামর্থ্য থাকার পরেও যারা কুরবানি দেবে না, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তারা যেন ঈদগাহে না আসে। ওই হাদিস রেফারেন্স বিশ্লেষণ করে আবু হানিফা রহমতুল্লাহ উনি বলেছেন যে যার সামর্থ্য আছে সে তাকেই কুরবানি দেওয়া ওয়াজিব। এই ব্যাপারে বিশ্লেষণ মুফাসসিরিন কেরাম বলেছেন যে ন্যূনতম একটি ছাগল কেনার মতো যার কাছে টাকা থাকবে এই 3 দিন, জিলহজের 10, 11 এবং 12তম দিনে, এই 3 দিনের ভিতরে যে কোনো একদিন কারো কাছে যদি একটি ছাগল কেনার মতো দুনিয়াবি, সাংসারিক, পারিবারিক, সামাজিক সব কাজ খরচ করার পরে যদি একটি ছাগল ক্রয় করার মতো টাকা থাকে, তার প্রতি কুরবানি দেওয়া ওয়াজিব। তার প্রতি কুরবানি দেওয়া ওয়াজিব। এজন্য আমরা বুঝতে পারি যে অন্যতম, একবারে ন্যূনতম কার প্রতি কুরবানি ওয়াজিব? যার কাছে এই 3 দিন জিলহজে 10, 11 এবং 12তম দিনে যার কাছে একটি ছাগল কেনার মতো অন্তত 15 থেকে 20,000 যার কাছে থাকবে, একটি ছাগল কেনার মতো টাকা তার প্রতি কুরবানি ওয়াজিব হয়ে যাবে। এবং ওই লোকটা সুস্থ মস্তিষ্কের হতে হবে, মেন্টাল হতে হলে চলবে না, এবং সাবলক হতে হবে, এবং এই নেশাব তার বুদ্ধিমান হতে হবে, এবং সে মুসলমান হতে হবে, স্বাধীন হতে হবে, তবেই তার প্রতি কুরবানি ওয়াজিব হবে। দ্বিতীয় প্রশ্ন আমরা নেব, কয়জন শরীক হতে পারবে একটি গরুতে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন একটি গরু, একটি উট, একটি মহিষ, এর মধ্যে 7টি নাম শরীক করতে পারবেন। 7 জন ব্যক্তি শরীক হতে পারবে। তবে 2 জন, 1 জন, 3 জন, 4 জন, 5 জন, 6 জন হলেও চলবে, জায়েজ আছে। সর্বোচ্চ 7 জন করতে পারবে, সর্বনিম্ন 1 জন। তৃতীয় প্রশ্ন, সবচেয়ে উত্তম কুরবানি কোনটি? সবচেয়ে উত্তম কুরবানি হচ্ছে ওইটি যেটা একা দেওয়া হয়। যদি আপনি
গরু দিয়ে না পারেন অন্তত একটি ছাগল দিয়ে দিবেন। সবচেয়ে উত্তম কুরবানি, খালিসিয়াতের কুরবানি হলো একা কুরবানি দেওয়া, এককভাবে কুরবানি দেওয়া। কারণ আপনি ৭ জনের সাথে যদি মিলে শরিকভাবে দেন, কার মনে কি আছে বলা যায় না, বলতে পারেন না। কে কি নিয়তে, গোস্তের নিয়তে বা অহংকারের নিয়তে বা মানুষ বলবে এই নিয়তে দিতে পারে। এজন্য সবচেয়ে উত্তম কুরবানি হলো, পিওর কুরবানি হলো এককভাবে কুরবানি দেওয়া। যদিও আপনি একটা ছাগল দিয়ে দেন, তো আপনারটা উত্তম হবে। কারণ এটা আপনার নিয়ত। আপনি জানেন আপনি কি নিয়তে দিতেছেন। আল্লাহকে দেখার জন্য, আল্লাহকে খুশি করার জন্যে নাকি দুনিয়ার জন্যে? সবচেয়ে উত্তম একক কুরবানি দেওয়া। যদিও সেটা ছাগল দিয়েও দেওয়া হয়, গরু দিয়ে না পারলে। তারপর ৭ জনের ভিতরে একজনের নিয়ত গরমিল থাকলে কুরবানি সহিহ হবে কিনা? হ্যাঁ, আপনি একটি কুরবানি উট দিচ্ছেন বা গরু বা মহিষ, হ্যাঁ? ৭ নামের ভিতরে ৬ জনের নিয়ত একবারে সঠিক, শুধুমাত্র আল্লাহর জন্য। কিন্তু একজনের নিয়ত গলদ আছে। সেই গরু কতগুলা পারবে এই টেনশন। সে গোস্তের জন্য মানুষ কি বলবে? দুনিয়াবি নিয়ত তার ভিতরে। আর ৬ জনের নিয়ত সহি আছে। এইজন্য কি হবে? ৭ জনের কুরবানি বাদ হয়ে যাবে। কারণ এখানে ব্যক্তি হতে পারে ৭ জন। কিন্তু পশু কুরবানি হইছে একটি। আল্লাহর এক নামে হইছে। একটা কুরবানি হইছে। একটা প্রাণ কুরবানি হয়েছে। এজন্য আপনি একজনের নিয়ত গরমিল থাকলে ৭ জনের কুরবানি বাদ হয়ে যাবে। কুরবানি হবে না। এজন্য খুব সাবধান, সেনসিটিভ বিষয় এটা। সেনসিটিভ ইবাদত। আপনি শরীক নির্বাচন করতে খুবই সতর্ক হতে হবে। যাতে এমন কাউকে না নেন যার নিয়তে গরমিল, যার পাওয়ায় তার মনে গরমিল থাকতে পারে। এজন্য খুব সতর্কভাবে আপনারা ৭ জন নির্বাচন করুন। কিন্তু সবচেয়ে উত্তম হলো এককভাবে দেওয়া। এটা খেয়াল করবেন। কুরবানির পশু কি, কি? হাদিসে পাকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মোট ৭টি পশু দিয়ে কোরবানি দেওয়া যাবে। মোট ৬টি পশু দিয়ে কোরবানি দেওয়া যাবে। ৬টি পশু কি, কি? ১ উট, ২ গরু, ৩ মহিষ, ৪ ছাগল, ৫ দুম্বা, ৬ ভেড়া। এই ৬টি প্রাণী ছাড়া কোনো প্রাণী দিয়ে কোরবানি দেওয়া জায়েজ নাই। এবার আসেন, হ্যাঁ, উটে এবং গরু কোরবানিতে এবং ছাগলে মোট কয়টি নাম? উট, গরু, মহিষ ৭ নাম দেওয়া যাবে। ৭ নাম দেওয়া যাবে, নিম্নে ১ নাম। সর্বোচ্চ ৭ নাম। আর ছাগল, ভেড়া, দুম্বা এগুলাতে ১ নামের বেশি দেওয়া যাবে না। কত টাকা হলে কুরবানি ওয়াজিব? হ্যাঁ, ওই যে বললাম, অন্তত ছাগল কিনার মতো। সবচেয়ে প্রসিদ্ধ আমাদের আবু হানিফা মাযহাবের সবচেয়ে প্রসিদ্ধ যে কথাটা, যে সামর্থ্য। সেখানে নেসাব আপনি মনে করেন বর্তমানে ২০২৪ সালে বর্তমানে ৭.৫ ভরি স্বর্ণের দাম মনে করেন সাড়ে ৫২ ভরি রূপার দাম বর্তমানে মনে করেন ৫০,০০০ টাকা। আর ৭.৫ ভরি স্বর্ণের দাম বর্তমানে মনে করেন প্রায় ৭ লাখ টাকা। অত টাকা তো দরকার নাই। সামর্থ্য যেহেতু রাসূল একটি হাদিসে বলেছেন, সহিহ হাদিস। এজন্য আমরা বলতে পারি, যার গরু বা ছাগল কেনার মতো টাকা থাকবে এই ৩ দিন, তার প্রতি কোরবানি করা ওয়াজিব। অন্তত ১৫ থেকে ২০,০০০ টাকা যদি এই ৩ দিনের যেকোনো একদিন কারো কাছে থাকে, দুনিয়াবি সমস্ত কাজ করার পরে, খরচ করার পরে, তাহলে তার প্রতি কোরবানি ওয়াজিব হয়ে যাবে। কয়দিন কুরবানি দেওয়া যাবে? হ্যাঁ, জিলহজের ১০ তারিখ, ১১ তারিখ এবং ১২ তারিখ। এই ৩ দিন কুরবানি দেওয়া জায়েজ। ৩ দিন ছাড়া অন্য কোনো দিন কুরবানি দেওয়া জায়েজ নাই। চামড়া কি, কি কাজে ব্যবহার করা যাবে? হ্যাঁ, চামড়া যদি আপনি বিক্রি না করেন, নিজে ব্যবহার করেন, তাহলে আপনার আর কাউকে চামড়া দিতে হবে না। এটা আপনি ব্যবহার করতে পারেন। আপনি জুতা, চামড়া নিজের যেকোনো কাজে ব্যবহার করতে পারবেন, জায়েজ আছে। আর যদি আপনি চামড়া বিক্রি করেন, তখন আর আপনি এটা ব্যবহার করতে পারবেন না। তখন আপনি গরিব মিসকিন থেকে এ এটা চামড়ার টাকা বা চামড়া বা মূল্য দান করে দিতে পারেন। তবে এতিমখানাও দিতে পারেন। তবে গরিবরে দিলেই বেশি সওয়াব। এতিমরা তো সবসময় এতিমখানায় পায়। কিন্তু এমন গরিব মিসকিন আছে আমাদের সমাজে আশেপাশে, যারা কিছুই খেতে পায় না। এজন্য সবচেয়ে উত্তম গরিব মিসকিনদেরকে চামড়া দিয়ে দেওয়া। এতিমখানাও দেওয়া যেতে পারে। কসাইকে পারিশ্রমিক হিসাবে গরুর গোশত দেওয়া যাবে কিনা? হ্যাঁ, এই ব্যাপারে অনেক জায়গায় দেখা যায় সমস্যা হয়ে যায়। এজন্য
পারিশ্রমিক হিসাবে আপনি যদি কাউকে কোনো কসাইকে গোস্ত দেন তাহলে আপনার কুরবানি হবে না। খুব সাবধান, সেনসিটিভ বিষয়। জন্য অতএব আপনি গোস্ত এমনি হাদিয়া হিসাবে তাকে কিছু দিলেন যতটুকু পারেন সামর্থ্য অনুযায়ী, কিন্তু আপনি তাকে পারিশ্রমিক হিসাবে গোস্ত দিলে আপনার কুরবানি হবে না। তাকে পারিশ্রমিক হিসাবে তাকে টাকা দিতে হবে, অন্য কিছু দেওয়া যাবে না। খুশি হয়ে গোস্ত বিনামূল্যে পারিশ্রমিকহীন দিতে পারেন। গরু কি খুঁত থাকলে কোরবানি দেওয়া যাবে না? হ্যাঁ, এটা খুবই সেনসিটিভ বিষয়, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। কি বিষয় খুঁত দেখা দিলে, কি খুঁত বা সমস্যা দেখা দিলে গরু দিয়ে কোরবানি দেওয়া যাবে না? সেটা হলো আপনার তার শিং যদি তার অর্ধেকের বেশি বা অর্ধেক ভাঙ্গা থাকে বা মস্তিষ্কের মধ্যে আঘাত হয়, এটা দেওয়া যাবে না, জায়েজ নাই। পা ৪ পায়ের মধ্যে ৩ পাও ভালো, ১ পাও খুঁড়ে সে কুরবানি যেখানে দিবেন সেখানে যেতে পারে না। এটাও দেওয়া জায়েজ নাই। অর্থাৎ গরুর মধ্যে কোনো খুঁত রাখা যাবে না। অসুস্থ খুঁত, কোনো খুঁত থাকলে পা নাই, ল্যাংড়া, হ্যাঁ? মাথায় মস্তিষ্কে রক্তক্ষরণ, শিং নেই। অর্থাৎ কোনো খুঁত থাকলে এই গরু দিয়ে কুরবানি দেওয়া যাবে না। এই ব্যাপারে আরেকটি প্রশ্ন করেছেন আরেক ভাই যে, হুজুর এই গরুর মানে কতটুকু তার শক্তি সামর্থ্য হলে করতে পারে? অর্থাৎ একটা গরুর কত বয়স আর ছাগলের কত বয়স? উট, গরু এবং মহিষ, উটের ৫ বছর, মহিষ, গরু এটার ২ বছর হতে হবে। সর্বনিম্ন ২ বছর। মহিষ, গরু, উট ৫ বছর। আর ছাগল ১ বছর, দুম্বা, ভেড়া ১ বছর। তবে হ্যাঁ, এই ব্যাপারে দুম্বা আর ভেড়া যদি এমন হৃষ্টপুষ্ট হয়, মোটা, হ্যাঁ, তেজস্বী হয়, যেটা দেখতে বোঝা যায় ১ বছরের মতো, কিন্তু এটার বয়সটা ১ বছর থেকে কম হবে, তাহলে এটা দিয়েও কোরবানি করা জায়েজ হবে। হ্যাঁ, গরু কি কোথায় আর বললাম? কুরবানি না দিলে কি হবে? হ্যাঁ, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি দয়ার নবী, দয়ার ভান্ডার, যিনি কোনদিন কাউকে ধমক দিয়ে কথা বলেন নাই। ওই নবী বলেছেন, যদি কারো সামর্থ্য থাকার পরে কুরবানি না দেয়, সে যেন আমাদের নামাজের ঈদগাহে না আসে। কত বড় ধমক, কত বড় সাবধানতা, এবং এটা ওয়াজিব বান্দার প্রতি আল্লাহর পক্ষ থেকে। এজন্য অবশ্যই আপনার কুরবানি দিতে হবে। কুরবানি থেকে বাঁচার কোনো উপায় নাই। সর্বনিম্ন আপনার কাছে এই ৩ দিন ১৫ থেকে ২০,০০০ টাকাও যদি থাকে, আপনাকে কোরবানি দেওয়া আপনার প্রতি ওয়াজিব। এটা আপনার মানতে হবে। নচেত রাসূল আপনাকে ধমক দিয়েছেন, সাবধান করেছেন যে কেউ যদি সামর্থ্য হওয়ার পরেও যদি কোরবানি না দেয়, সে যেন আমাদের ঈদগাহে না আসে, সে যেন ঈদের নামাজে না আসে। খুবই সতর্ক হন। অবশ্যই কোরবানি ছাড়া কোনো পথ নাই। কোরবানি অবশ্যই দিতে হবে। যদি আমাদের অন্তত ১৫-২০,০০০ যদি থাকে এই ৩ দিন, জিলহজের ১০, ১১ এবং ১২ তারিখে। কুরবানির গোশত কয়টি ভাগ করা যায়? হ্যাঁ, কুরবানির গোশত হাদিসে পাকে মুস্তাহাব বলা হয়েছে বা সুন্নতের কাছাকাছি এমন বলা হয়েছে যে ৩ ভাগ করা যাবে। কুরবানির গোশতটা সম্পূর্ণ ওজন ক্লিয়ার ভাবে ৩ ভাগ করবে। ১ ভাগ নিজের জন্য রাখবেন, আরেক ভাগ গরিব মিসকিনকে দেবেন, আরেক ভাগ আত্মীয়স্বজনকে দেবেন। এটা খুব উত্তম। কু হুম, হারাম টাকা দিয়ে কোরবানি হবে কিনা? হ্যাঁ, এ মনে করেন আপনার ৭ জন শরিক হইছে একটা গরুতে। তার মধ্যে ৬ জনের টাকা একবারে হালাল পিওর মানি। কিন্তু একজনের টাকা হারাম আছে সুদের, ঘুষের, অবৈধভাবে, হ্যাঁ, অবৈধ সম্পদের মাধ্যমে, অর্থাৎ হারাম টাকায়। তাহলে এই ৭ জনের কোরবানি বাদ হয়ে যাবে। ৭ জনের কোরবানি হবে না। অতএব খুব সাবধান। হারাম টাকা দিয়ে কোরবানি দেওয়া যাবে না। জায়েজ নাই, হারাম। ৭ জনের মধ্যে ১ জনের টাকা হারাম হয়ে গেলে সবার কোরবানি বাদ হয়ে যাবে। হারাম টাকা দিয়ে কোরবানি হবে না। সবার কোরবানি বাদ হয়ে যাবে যদি একজনের টাকা হারাম হয় ৭ জনের ভিতরে। পশু কিনছে কোরবানির জন্য, পরে হারিয়ে গেছে। হ্যাঁ, আপনি পশু কিনছেন ১০ তারিখে বা এর আগে জিলহজের, কিন্তু পশু কোরবানির আগে হারিয়ে গেছে। তখন আপনি যদি সামর্থ্য থাকে তাহলে আরেকটি গরু কোরবানির জন্য কিনে কোরবানি দিতে পারেন। আর যদি আপনার সামর্থ্য না থাকে, গরিব, কষ্ট করে একটা কিনছিলেন, হারিয়ে গেছে, তখন আপনার আর কোরবানি দেওয়া লাগবে না। পশু কিনে কোরবানি না দিতে পারলে, হ্যাঁ, আপনি পশু কিনছেন কোরবানির জন্যে, কিন্তু জিলহজের ১০, ১১, ১২ এই ৩ দিন চলে গেছে, কিন্তু কোরবানি দিতে পারেন নাই কোনো একটা সমস্যার কারণে। আপনার আত্মীয় মারা গেছে বা এক জায়গায় আছেন, আসতে পারেন নাই, হ্যাঁ, সফরে ছিলেন, অ্যাক্সিডেন্ট কোনো বিপদ হয়ে গেছে, দিতে পারেন নাই। তখন আপনি একটা ছাগল
এক বছরের একটা ছাগল বর্তমান মূল্য কত টাকা হয়, ওই টাকাটা আপনি মিসকিনকে দান করে দিবেন। আর যদি আপনি এই ৩ দিন গরুই কিনতে পারেন নাই, কুরবানি ৩ দিন চলে গেছে, ১০, ১১, ১২, কিন্তু গরুই কিনতে পারেন নাই, তাহলে আপনি কি করবেন? একটা ছাগলের মূল্য কিনে দিবেন। আর যদি আপনি গরু কিনছেন কিন্তু কুরবানি দিতে পারেন নাই, তখন ওই গরুটা ১২ তারিখের পরে ওই গরুটা কুরবানি করে জেতা থাকলে ওই জেতা কুরবানিটাই, জীবিত গরুটাই আপনি দান করে দিবেন গরিব মিসকিনকে। আর যদি কুরবানি দিয়ে ফেলেন বলে ১২ তারিখের পরে, তাহলে সম্পূর্ণ গোশতটা গরিব মিসকিনকে দিয়ে দিতে হবে এবং যত টাকা দিয়ে কিনছেন ওই টাকা পরিমাণ গোশত হইছে কিনা দেখবেন। যদি কম হয় ওই টাকা আরো ভরে ওই সমতুল্য টাকা পুরোটাই গরিব মিসকিনকে দান করে দিতে হবে। আরো এরকম অনেক মাসালা আছে। তো কুরবানির মাসালাগুলো শেষ নাই। এজন্য আপনারা চেষ্টা করবেন। আরো অনেকগুলো প্রশ্ন আসছে। আমরা এখন আরো বড় করছি না ভিডিওটা। আপনারা সবাই এই কুরবানির মাসাইলগুলো খুবই গুরুত্বপূর্ণ সেনসিটিভ বিষয়, এটা ইবাদত। শুধু আল্লাহ এবং বান্দার বিষয়। কোরআনে বলা হয়েছে, আল্লাহ বলছেন এই কুরবানির মাংস, গোশত, রক্ত, কোনো কিছুই আমার কাছে পৌঁছে না। চামড়া, কোনো কিছু আমি আল্লাহর কাছে পৌঁছে না। আমি আল্লাহর কাছে তাকওয়া, আমার বান্দার মনের অবস্থা। আমার বান্দা কেন কোরবানি দিচ্ছে? সে কি আমি আল্লাহর হুকুমে আল্লাহকে খুশি করার জন্যে? আল্লাহকে দেখানোর জন্যে? শুধু কি আল্লাহর জন্যে? না দুনিয়া মানুষে দেখানোর জন্যে? না মানুষে বড় বলবে এইজন্য বড় গরু কোরবানি দিছে? এইটা আল্লাহ দেখবে। অর্থাৎ তাকওয়া, মনটা দেখবে আল্লাহ, ভিতরটা দেখবে আল্লাহ। আপনার গোশত, আপনার বড় গরু, আপনার টাকা পয়সা, আপনার বড় গরু, বড় গোশত, বড় নামি দামি টাকা দিয়ে আপনি গরু কিনছেন ১০ লাখ, ৫ লাখ দিয়ে, ২০ লাখ টাকা দিয়ে গরু কিনছেন, সেটা আল্লাহ দেখবে না। আল্লাহ দেখবে আপনি কি নিয়তে কুরবানি দিতেছেন। শুধু কি আল্লাহর জন্যে? না দুনিয়া কোনো বিষয়ের জন্যে। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে সঠিকভাবে আল্লাহর জন্য, শুধুমাত্র আল্লাহর জন্য যেন আমরা কোরবানি দিতে পারি, আল্লাহ তৌফিক দান করুন। এখানে আরেকটা প্রশ্ন না বললেই না হয় লাস্টে, যে হুজুর আমরা অনেকেই বলি যে আমরা ৭ নামে কোরবানি দেব, এটা কি সঠিক কিনা? হ্যাঁ, এই ব্যাপারে উত্তর জবাব হলো যে আমরা বলি যে ৭ নামে কোরবানি দেব, সাইফুলের নামে, অ্যা তাইজুদ্দিনের নামে, এভাবে বলা যাবে না। এটা কি বলতে হবে? আমরা ৭ জনের পক্ষ থেকে কোরবানি দেব। আমরা ৭ জনের পক্ষ থেকে। নামে বলা যাবে না। নামে শুধু একমাত্র আল্লাহর হবে। বিসমিল্লাহি আল্লাহু আকবার। শুধুমাত্র আল্লাহর নামে কুরবানি হবে। কোন মানুষের নামে, দুনিয়ার কারো নামে কুরবানি দেওয়া জায়েজ নাই। শুধু কুরবানি হবে আল্লাহর নামে। বিসমিল্লাহি আল্লাহু আকবার। আল্লাহ তোমার নামে কুরবানি দিতেছি। আর দুনিয়ার মানুষের নামে কি বলবে? যে ৭ জনের পক্ষ থেকে কোরবানি দেবে। এই কথাটা আমরা সঠিক করে নেব। অথবা আমাদের সঠিক হবে না। এটা আমরা ঠিক করে নেব। যদি না বুঝে বলি আল্লাহ মাফ করবে। তবে বুঝে বলা যাবে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই মাসালাগুলো শুনে বোঝার আমল করার তৌফিক দান করুক। পৃথিবীর সকলের কুরবানি আল্লাহ কবুল করুক এবং আমরা এই আপনাদের কাছে দোয়া চাই এবং সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। সবার কাছে ভিডিওটা পৌঁছে দিবেন। সবার কাছে দোয়া চেয়ে দোয়া করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।